আর তারপর আমরা যাত্রা শুরু করলাম সেই গভীর অরণ্যের উদ্দেশ্যে। জঙ্গলের দিকে দ্রুত গতিতে ছুটে চলল আমাদের গাড়ি। হ্যাঁ, আজকের গল্পটা শুরু হচ্ছে এই গা ছমছমে পরিবেশ থেকেই। ঝাড়খণ্ড ট্রিপের অন্যান্য ভিডিও আমার এই চ্যানেলেই আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এক একটা জায়গায় ঘুরতে যাওয়া মানে এক একটা নতুন গল্প তৈরি হওয়া। মাঝে মাঝে দেখবেন এক একটা জায়গায় এসে সেই জায়গাটাকে খুব চেনা বলে মনে হয়, কিন্তু মজার ব্যাপার হলো আমরা নিজেরাও জানি যে সেই জায়গায় আমরা এই প্রথমবার এসেছি। এই জঙ্গলের মধ্যে ঢুকে কেন জানি না আমারও ঠিক সেরকম অনুভূতি হলো। রামগড়ের মুরাম কালান জঙ্গল, বড় বড় বৃক্ষের পাশ দিয়ে কয়েক কিলোমিটার এগিয়ে দেখা মিলবে সারিবদ্ধ পাহাড়ের। জঙ্গল ট্রেকিং যাদের প্রিয় তারা এই পিচের রাস্তা ছেড়ে চলে যেতে পারেন পাহাড়ের সন্ধানে। শালপিয়ালের জঙ্গল দেখতে কার না ভালো লাগে। সেই জঙ্গল যদি হয় নিস্তব্ধ, তাহলে বোধহয় রহস্য আরও ঘনীভূত হয়। ভোরবেলায় জঙ্গলের লম্বা লম্বা গাছগুলো সূর্যকে স্বাগত জানায়। দল বেঁধে পাহাড়ের পাদদেশে খেলা করে ময়ূর। সবটাই অবশ্য আমরা জেনেছি স্থানীয়দের কাছ থেকে। তবে দুঃখের কথা হলো, আপনি যখন গ্রুপ ট্যুরে যাবেন সেটা একটা কম্প্যাক্ট শিডিউলে থাকে, সেক্ষেত্রে আপনার ইচ্ছা মতো আপনি যেখানে সেখানে চলে যেতে পারবেন না। আমিও অনেকের সঙ্গে গিয়েছিলাম, তাই ভোরবেলায় এখানে আসা সম্ভব হয়নি। তবে এর থেকেও বেশি লজ্জার কথা হলো, আমি এমনিতেও লেট রাইজার। পরপর কয়েকদিনের জার্নির ধকলে শরীর একদম ক্লান্ত। রামগড়ের আশেপাশেই রয়েছে হুড্রু, সীতা, জোনহা ফলস, পত্রাতু ভ্যালি এবং রাজারাপ্পা মন্দির। এই সব দেখে এসে একদম শেষ মুহূর্তে এই জঙ্গলটা কিছুক্ষণের জন্য ঘুরে দেখার সুযোগ মিলল। মানে জঙ্গলে ঘোরাঘুরির যে স্বাদ, সেই স্বাদটাই হচ্ছে অনবদ্য। এত নিস্তব্ধ চারিদিকে, মানে নিজের কথাই যেন নিজের কাছে ফিরে ফিরে আসছে। আর দিনের বেলাও এখানে ঝিঁঝি ডাকছে, এমন একটা অদ্ভুত সুন্দর পরিবেশ। প্রত্যেকটা জঙ্গলে না আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য থাকে। তো এখানে আসলে আপনারা যদি মনে করেন যে মানে প্রচুর হিংস্র বন্য জন্তু আছে, বাঘ আছে, চিতা আছে, তারপরে হাতি আছে, সেটা কিন্তু নয়। এখানে সেরকম কোনো মানে বন্য হিংস্র জন্তু নেই, সুতরাং এখানে কিন্তু সেই আশা না করাই ভালো। কিন্তু হ্যাঁ, এখানে অনেক ওই বনের যে শুয়োর, সেই বনের শুয়োর আছে। তারপরে এখানে খুব ময়ূরের প্রচুর দেখা মেলে, যদিও মানে বর্ষাকাল, আমরা যেহেতু অনেকে এসছি আর চিৎকার চেঁচামেচি হচ্ছে, চিৎকার চেঁচামেচি শুনলে কিন্তু ময়ূররা একদম মানে ভেতরের দিকে ঢুকে যায়।
সুতরাং আমরা ময়ূরের দেখাটা পেলাম না। কিন্তু হ্যাঁ, স্থানীয়রা বলছেন এখানে প্রচুর মানে ময়ূরের আনাগোনা কিন্তু রয়েছে। সুতরাং যদি একটু সময় নিয়ে কেউ আসতে পারেন আর একটুখানি ধৈর্য নিয়ে কেউ আসতে পারেন এবং খুব নীরবতার সঙ্গে যদি আপনারা একটু জঙ্গলে ঘোরাফেরা করেন এবং ভোরের দিকটাতে যদি আসেন, তাহলে কিন্তু অবশ্যই এখানে ময়ূরের দেখা পেতে পারেন। জঙ্গলের মধ্যখানে কিন্তু এই ধরনের বেশ ছোট ছোট হাঁটা পথও রয়েছে। জঙ্গলের তো অ্যাকচুয়ালি কোনো সীমারেখা নির্দিষ্ট হয় না, কোনো সীমানা হয় না, এটা মানে একটা নেভার এন্ডিং প্রসেসের মতো ব্যাপার। তো যাই হোক, আমাদের জঙ্গলে একটু ঘোরাঘুরি প্রায় শেষ, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই জঙ্গলটাই কিন্তু একদম ছত্তিশগড়ের পুরো সীমানা পর্যন্ত চলে গিয়েছে, যেটা স্থানীয় যিনি ড্রাইভার সাহেব আমাদের তিনি জানালেন। তো যাই হোক, বেশিক্ষণ তো আমাদের হাতে সময়ও ছিল না, মোটামুটি একটু কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখন জঙ্গল সাফারি আজকের মতো শেষ করে বেরিয়ে যাচ্ছি। मुरमकला जंगल, रामगढ़। क्या क्या है इस जंगल में? इस जंगल में है मयूर है, सियाल है, सांप है, और यहाँ से 20 किलोमीटर आगे जाइएगा तो हाथी मिलेगा, लेपर्ड मिलेगा आपको। ये जंगल रामगढ़ से चालू होकर आपका छत्तीसगढ़ तक चला गया, जगदलपुर तरफ कंटिन्यू। करीब करीब कितना किलोमीटर होगा पूरा जंगल? जंगल यहाँ से जो है आपका छत्तीसगढ़ तक गया है 700 किलोमीटर है। 700 किलोमीटर। हाँ। यहाँ पे लोग घूमने के लिए आते हैं? बहुत लोग आते हैं घूमने के लिए, आपका कलकत्ता से ज़्यादातर लोग आते हैं, वेस्ट बंगाल से। भैया क्या नाम है आपका? रोहित। আজকেই আমাদের ফিরে আসতে হবে নিজেদের শহরে। আমাদের ট্রেন রাত 9:30 নাগাদ। আমরা উঠব হাতিয়া হাওড়া এক্সপ্রেসে। স্টেশনে যাওয়ার পথে দেখে নিলাম জগন্নাথ মন্দির। মূল রাঁচি শহর থেকে 10 কিলোমিটার দূরে একটা টিলার ওপর এই মন্দিরের অবস্থান। সন্ধে হয়ে এসেছে, প্রায় 7টা বাজে। ডে লাইট না থাকার ফলে ছবিগুলোর কোয়ালিটি খুব একটা ভালো আসেনি, তাই এখানে খুব বেশি ভিডিও শ্যুট করলাম না। মন্দিরটা ঘুরে বেশ ভালো লাগলো। সাদা রঙের মন্দিরগুলো দেখতে এমনিতে আমার খুব ভালো লাগে, তার ওপর এখানকার শান্ত নিরিবিলি হই হট্টগোলহীন পরিবেশ মন ভালো করে দেওয়ার মতোই। ভেতরে জগন্নাথ দেবের ছবি তোলা কিন্তু একদম নিষিদ্ধ, তাই বাইরে থেকে যেটুকু পেরেছি সেটুকুই ক্যামেরা বন্দি করেছি। এই মন্দির সংলগ্ন একটি ঘরেই রয়েছে দেবাদিদেব মহাদেবের অবস্থান। পণ্ডিত মশাই তখন স্তোত্র পাঠে ব্যস্ত। মন্দির থেকে বেরোতে বেরোতেই একদম অন্ধকার নেমে এলো। আমরা চললাম স্টেশনের উদ্দেশ্যে ট্রেন ধরতে।